আগেই বলে দিচ্ছি, এই ভিডিও কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার জন্য নয়। এই ভিডিওর মাধ্যমে কারো ধর্মীয় বিশ্বাসকে ভঙ্গ করার জন্যও নয়। এমনকি এই ভিডিওর মাধ্যমে কুসংস্কার ভাঙার চেষ্টাও নয়। এই ভিডিও সম্পূর্ণভাবে আপনাকে সচেতন করার লক্ষ্যে। আসল কথায় যাওয়ার আগে চলুন একটা ভিডিও দেখে নিই, যে ভিডিওটা এই মুহূর্তে দেশের অন্যতম চর্চার বিষয়। নমস্কার, আমি অনিরুদ্ধ। যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম, যে এই ভিডিও বিতর্ক ছড়ানোর জন্যও নয়, এই ভিডিও কারো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার জন্যও নয়, তবে সচেতনতা বাড়াতে। সম্প্রতি যে ভিডিওটি আমরা দেখলাম, যে যেখানে একটি নদীতে প্রায় 11,000 লিটার দুধ ঢালা হচ্ছে। কোথায় না, নর্মদা নদীতে। মধ্যপ্রদেশের যে নর্মদা নদী, অত্যন্ত হিন্দুদের কাছে যা ধর্মীয় একটা স্থান বা ধর্মীয় একটা নদী হিসেবে পরিগণিত হয়, সেই নদীতে 11,000 লিটার দুধ ঢালা হচ্ছে। ভাবতে পারেন? এই ঘটনার পরে বিতর্ক দানা বেঁধেছে। বিতর্ক কেউ শুরু করেছে ধর্মীয় বিষয়কে নিয়ে, যে ভারতের মতন দেশে এই ধরনের কুসংস্কারের ফলে একাধিক সমস্যা তৈরি হয়। বহু ক্ষেত্রে এই ধর্মীয় আচার বিচারকে কটাক্ষ করছেন যারা মানে সেকুলার চিন্তাধারা বিশ্বাসী তারা। আবার কেউ কেউ সেটাকে কাউন্টার করে বলছেন যে হ্যাঁ, ধর্মের জন্য যে কাজ করা হয়েছে সেটাতে ক্ষতি কি রয়েছে, এতে কি সমস্যা। সমস্যাটা ধর্মীয় কারণে নয়। এই নদীতে 11,000 লিটার দুধ ঢালাটা পেছনে কোনো ধর্মীয় ভাবাবেগ বা ধর্মের ভিত্তি নয়, সম্পূর্ণভাবে বিজ্ঞান রয়েছে। যে বিজ্ঞান ভয়ঙ্করভাবে দেখা দিতে পারে এই একটা ছোট্ট কাজের জন্যে। ছোট কাজও এটা বলবো না, তার কারণ যে দেশে মানুষ খেতে পায় না প্রপারলি, যে দেশে মানে লক্ষ লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে, যে দেশে মিড ডে মিলে মানুষ বাচ্চাদেরকে প্রপারলি দুধ দেওয়া সম্ভব হচ্ছে না, সেই দেশে 11,000 লিটার দুধ নষ্ট করা নিশ্চয়ই খুব একটা চালাকির কাজ নয়। ধর্মের নামে না হয় এই দুধটা সাধারণ মানুষের মধ্যে দিয়ে দেওয়া হতো, সেটাও তো পুণ্য করা। নরনারায়ণকে সেবা করাও তো ধর্মের আরেকটা রূপ, সেটা না হয় করা যেত। যাই হোক, ধর্মের বিষয়টা যেমন বলেছি যে এটা আঘাত করার জন্য নয়, সেরকম ভাবে আমরা ধর্মের বিষয়টা সরিয়ে রাখলাম। আসে যাকে একেবারে বিজ্ঞানে। বিজ্ঞান বলছে এই যে দুধ নদীতে বা স্বচ্ছ জলে বা মিষ্টি জলে যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে সেখানকার যে অক্সিজেন কম্পোনেন্ট যেটা থাকে জলের মধ্যে, সেই অক্সিজেন কম্পোনেন্ট ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। যে বায়োলজিক্যাল অক্সিজেন যেটা থাকে আর কি নদীর জলের মধ্যে, সেখানে যদি দুধ মিশিয়ে দেওয়া হয় এবং সেটা যদি খুব পর্যাপ্ত পরিমাণে বা প্রচুর পরিমাণে যদি সেটা মিশিয়ে দেওয়া হয়, তাহলে তার ফলে সেখানকার যে জীব বৈচিত্র্য সেটা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটা আমি বলছি না, বিজ্ঞান বলছে। বিজ্ঞানের প্রতিটি ছত্রে ছত্রে এই কথা লেখা রয়েছে। যারা এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, যারা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে কাজ করেন, তাদের প্রতিটি পাতায় পাতায় এই বিষয় নিয়ে যথেষ্ট বড় গবেষণা রয়েছে। সেই গবেষণায় মেনশন করা হচ্ছে যে সাধারণ যে বর্জ্য, মানে তরল যে বর্জ্য যেটা নদীতে গিয়ে মিশছে বা জলীয় জলাধারে গিয়ে মেশে, সেইটার যে মানে তার থেকে যে পরিমাণ দূষণ ছড়াতে পারে, তার প্রায় 300 গুণ দূষণ ছড়াতে পারে জলের মধ্যে এই মিশ্রিত দুধ, যে কাঁচা দুধ সেটা যদি ঢেলে দেওয়া হয়। এর ফলে মৃত্যু হতে পারে মাছের, সেই নদীতে থাকা যে মাছ, মিষ্ট জলের যে মাছ, সেটার মৃত্যু হতে পারে। জন্মাতে পারে শৈবাল জলের মধ্যে, যার ফলে
সেই জলের যে অক্সিজেন কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটা ভয়ঙ্কর রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার এক্সাম্পল বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘটেছে। এই 11,000 লিটার যে দুধের বিষয়টা, সেটা কোথায় হয়েছে না, একজন সন্ন্যাসী তিনি বেশ কিছু মানুষকে নিয়ে সেই জলের মধ্যে দাঁড়িয়ে, সেই নর্মদার জলের মধ্যে দাঁড়িয়ে সেখানে পুণ্য অর্জনের জন্য সেই দুধ সেই জলের মধ্যে ঢেলে দিচ্ছেন, এবং মানুষেরা যা তার ভক্তকুল তারা সেখানে দাঁড়িয়ে হাত জোড় করে সেটা প্রণাম করে এবং সেটাকে একটা বড় রকমের একটা ধার্মিক অনুষ্ঠানে পরিণত করেছেন। এই যে ধার্মিক অনুষ্ঠানে পরিণত করার ফলে সেখানে যে ঘটনা ঘটছে বা সেখানে যে ঘটনা ঘটতে চলেছে, তা আগামী বেশ কিছুদিন পর্যন্ত সেই জলের যে জীববৈচিত্র্য সেটাকে ভয়ঙ্কর রকম ভাবে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে এবং ঠেলে দিতে চলেছে। সরকার কিভাবে এটাকে উদ্যোগ নেবে বা কতটা উদ্যোগ নেবে সেটা জানা নেই। সরকারের উচিত ইমিডিয়েটলি এই বিষয়টাতে হস্তক্ষেপ করে সেখানে সেই জলকে পরিশ্রুত করা, কারণ আমরা জানি যে আমাদের দেশ নদীমাতৃক দেশ, যেখানে কিনা প্রচুর নদী রয়েছে এবং নদীর তীরবর্তী অঞ্চলে মানুষ সেখানে বসবাস করেন। তারা সেই জলকে ব্যবহার করেন বিভিন্ন কাজে, তারা সেই জল পানীয় জল হিসেবে ব্যবহার করেন, তারা সেই জল দিয়ে দৈনন্দিন জীবনের কাজে লাগান। সেই জল বিভিন্ন ক্ষেত্রে সামান্য একটুখানি পিউরিফাই করে সেটাকে রান্নার কাজেও লাগানো হয়। তো বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তার থেকে তৈরি হতে পারে, কতটা ভয়ঙ্কর শারীরিক ক্ষতিও মানুষের মধ্যে তৈরি হতে পারে। জানা নেই যে তার মানে সেটা আদৌ সরকারের চোখে পড়ছে না কেন, সরকার কেন এই বিষয়ে এখনো উদ্যোগ নেয়নি। কারণ এই যে ভিডিও যেটা আমরা দেখলাম, সেই ভিডিওটা তো বহুলভাবে প্রচারিত হয়ে গেছে এই মুহূর্তে সোশ্যাল প্ল্যাটফর্মে, সেই ভিডিও এখন রীতিমতন ভাইরাল। তাহলে কেন সেখান থেকে সেই ভিডিওর বিষয়বস্তু দেখে তারপরে কেন সেটা নিয়ে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না? আমরা জানি যে এই গত বছরের ঘটনা, ইউনাইটেড কিংডমে সেখানে একজন ডেয়ারি ফার্মার তিনি ভুল করে একটি নদীতে প্রায় 8,000 লিটার দুধ ঢেলে ফেলেছিলেন। তার ফলে যেটা হয় যে সেখানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। ইমিডিয়েটলি সেখানকার যে পরিবেশ মন্ত্রক রয়েছে তাদেরকে দায়িত্ব নিয়ে মাঠে নামতে হয় এবং তাদেরকে যেটা করতে হয় যে সেখানে সেই সেখান থেকে কন্টামিনেশন ছড়ানোর উপক্রম যাতে না হয়, তাতে একটা টেম্পোরারি তাদেরকে ড্যাম তৈরি করতে হয় বা বাঁধ দিতে হয়, এবং সেখানে ওয়াটার জেট ব্যবহার করে সেই দুধ মিশ্রিত যে জল সেখান থেকে পাম্প করে সেটাকে বাইরে বার করে দিতে হয়, যার ফলে সেখানে মানে ভয়ঙ্কর ক্ষতির হাত থেকে সেই এখানকার যে জীববৈচিত্র্য তারা বেঁচে গিয়েছিল। একই জিনিস 2017 সালেও ঘটেছিল, সেটাও ইউরোপে ঘটেছিল, এবং সেই সময় যেটা হয় যে প্রায় 1700 মাছ মারা যায়। কোনো এক ডেয়ারি ফার্মার তিনিও সেই নদীতে একটা জলাধারে সেখানে দুধ ঢেলে দিয়েছিলেন, কাঁচা দুধ, যার ফলে প্রায় 1700 মাছের মৃত্যু হয়। আর তার জন্য তাকে ফাইন দিতে হয় 22,000 ইউরো। বুঝতে পারছেন যে সেখানকার সরকার কতটা তৎপর, আমাদের দেশে তৎপরতা কোথায়। সব থেকে বড় বিষয় হলো গিয়ে এই নর্মদা নদীতেই গত প্রায় 2 দশকের সময়কালে প্রায় 80টি প্রজাতির মাছ তারা বিলুপ্ত হয়ে গেছে। যে ঘটনা আমাদের কাছে যথেষ্ট নাড়া দেয়, যে ঘটনা আমাদের যথেষ্ট চিন্তার বিষয়, কারণ মাছ শুধু বিলুপ্ত হয়ে যাওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো গিয়ে এর ফলে যে ইকোলজিক্যাল ব্যালেন্স, সেই ব্যালেন্সটা ভয়ঙ্কর রকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার কবে সজাগ হবে? সব থেকে বড় কথা হলো মানুষ কবে সজাগ হবে? এই ধরনের কাজ, ধর্মের নামে এই ধরনের কাজ, সেটা তো খুব একটা সুস্থ মানসিকতার লক্ষণ নয়। ধর্মের নামে আপনি মানুষ সেবা করুন না, ধর্মের নামে আপনারা যত ইচ্ছে দুধ সাধারণ মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিন, যারা খেতে পায় না তাদের তো শরীরে কিছুটা পুষ্টি যোগাবে। অথচ যে জলে আপনি এই দুধটা মেশাচ্ছেন সেখানকার জল ব্যবহার করলে পুষ্টির বদলে আপনার শরীরে তো ক্ষতি হবে। আপনারা যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, আপনারা যারা ভক্তকুল সেদিনকে সেখানে দাঁড়িয়ে হাত জোড় করে দাঁড়িয়েছিলেন,
পরের দিনই সেই কন্টামিনেটেড জল তো আপনাদের শরীরেও ঢুকতে পারে, আপনাদেরও ক্ষতি হতে পারে, শারীরিক ভয়ঙ্কর রকমের রোগ ব্যাধি দেখা দিতে পারে, কারণ আপনি তো সেই দূষিত জল ব্যবহার করছেন সেই সময়। তাই সজাগ হন। শুধুমাত্র নর্মদা কেন, এই ধর্মের নামে একাধিক নদীতে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করি, আমরা বিভিন্ন রকম ভাবে যে বর্জ্য সেগুলোকে আমরা নদীতে ঢেলে দিই, তা সে ফুল বেলপাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে প্রোডাক্ট যেগুলো রয়েছে, যেগুলো কিনা পুজো অর্চার কাজে ব্যবহার হয়, সেইগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তো ব্যবহার করি, আমরা সেই জলে ফেলে দিই ব্যবহার করার পরে। কেউ কেউ হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো কোনো একটা পার্টিকুলার ধর্মকে নিয়েই এই ধরনের কথা বলছি, বা আমি হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলছি। ব্যাপারটা কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আমি নিজেও একটা পরিবারের থেকে বিলং করি যেখানে ধর্ম মানা হয়, যেখানে ধর্ম একটা অন্যতম মানে আমাদের আচার ব্যবহারের একটা অংশ বা একটা অঙ্গ বলা চলে। কিন্তু এই ধরনের কাজ, এগুলো তো কোনো ধর্মে লেখা নেই, এগুলো তো কোনো ধর্মের বইয়ে লেখা নেই। তাহলে কেন আমরা এই ধরনের কাজ করছি? আমরা কেন এই ধরনের মানে কার্যত মূর্খের মতন কাজ করছি সেটা আমরা বুঝতে পারি না। সরকারও উদ্যোগী হোক, সাধারণ মানুষের ভেতরে সচেতনতা গড়ে উঠুক, তাহলেই আমাদের পরিবেশ বাঁচবে। পরিবেশ বাঁচলে পরে আমরা ধর্মাচরণ নিশ্চিন্ত মনে করতে পারবো। আমরা সুস্থ থাকলে তবেই তো আমাদের দেবদেবীরা সুস্থ থাকবেন, তবেই তো প্রতিটি মানুষ এই পৃথিবীর বুকে শান্তিতে বাঁচতে পারবেন। আপনার কি বক্তব্য এই নিয়ে? কিভাবে আপনি আপনার ধর্মাচরণ করেন আমাদের জানান কমেন্ট করে। সেই সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে ফলো করুন। ভালো থাকুন।